হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে একটা দারুণ স্পেশাল ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 5th জানুয়ারি আর বাজে হচ্ছে এখন সকাল 8টা মতন, আর বাইরে দেখছো কুয়াশা ভর্তি। আজকে ছিল প্ল্যানিংটা একটু অন্যরকম। দেখতেই পাচ্ছ সামনে চলে এসেছে আমাদের বাস, আর যাচ্ছি আজকে আমরা হচ্ছে ফুল কলকাতা ভ্রমণের জন্য। এই হচ্ছে আমাদের বাসের ভেতরটা, ফুল 28 সিটার বাস, আর এখানে চলছে সবার জন্য ওয়েট। তো কাঁপতে কাঁপতে ঠান্ডার মধ্যে সবাই এক এক করে চলে আসে, আর দাক্ষকে তো আজকে ঘুম থেকে তুলতেই হয়নি, একদম টাইমে উঠে পড়েছে। এক এক করে সবার আসা শুরু হয়, আর সবার সকাল সকালে এই হ্যাপি ফেসটা দেখে এত ভালো লাগছিল। এই পিকনিকটা তো একদম হওয়ারই কথা ছিল না, একদম ক্যান্সেলের দিকে ছিল। যাক, ফাইনালি এটা হচ্ছে, এতটা ব্লেসড ফিল হচ্ছিল। তো সবাই এদিকে ফুল চার্জড আর এনার্জির সাথে এসে গাড়িতে বসে, আর মোটামুটি ওই 9টার দিকে আমরা বেরিয়ে পড়ি। তো এই 1 আওয়ারের জার্নিটাকে একটু এন্টারটেইন বানানোর জন্য টুকটাক একটু কিছু গেম খেলবো। হ্যাঁ, कुछ गेम खेलने जाते हैं। टीम ए टीम बी बैठे बैठे क्या करे, करना है कुछ काम, शुरू करे अच्छा करी, लेके प्रभु का नाम। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল বেলুর মঠ। তো বেলুর মঠ যেতে এখান থেকে মোটামুটি 1 ঘন্টার ডিস্টেন্স। তো তাই ভাবলাম এই বোরিং 1 আওয়ার জার্নিটাকে একটু ইন্টারেস্টিং বানানো যাক, আর তাই জন্য শুরু করলাম আমাদের অন্তাক্ষরী গেম নিয়ে। আর সবাই কিন্তু বেশ এনার্জির সাথে আমাদের এই অন্তাক্ষরী গেমেতে পার্টিসিপেট করছিল। বাচ্চাগুলোর জন্য কিন্তু সিরিয়াসলি একটা হ্যাটস অফ বানতা হ্যায়। এত ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতেও সকাল সকালে তো রেডি হয়ে এসেছে। তবে সকালবেলায় ঠান্ডা লাগলেও পরের দিকে কিন্তু আমাদের বেশ গরম লাগছিল। বেশ সুন্দর একটা সানি ওয়েদার হয়ে গেছিল। मेरे पास माँ है। रिश्ते में तो हम हमारे बाप लगते हैं। नाम है नेक्स्ट टीम के लिए है, आपको बोलना है जैम्बो। खुश हुआ कौन सा मूवी का है? इजी है। इंडिया हम जहाँ से शुरू होते हैं लाइन वहीं से खड़ी हो जाती है, हम जहाँ से खड़े होते हैं। আমার কারানাচু আসবে, किसको याद है? আমার মেন ব্লককে ইমিডিয়েটলি আসবে, দরজা খুলে আসবে, किसको याद है? किसको याद है? লিফটের বোতাম থেকে আসবে। How's the Josh? How's the Josh? জ্বর মারলে ভয় লাগে না, ভালোবাসাতে ভয় লাগে। सिटी बजा के बोल भैया आरिफ है, आरिफ है, आरिफ है, आरिफ है। बलवंत राय बोले भाई किलो का 5 जब से पड़ता है ना तो आदमी उठता नहीं, उठ जाता है। Now come to the Bengali version of this. हाँ, Bengali version बोलो। बाबू मोशाई, बाबू मोशाई। তো এই হচ্ছে আমাদের এই জার্নির ফিল্মি দাদারা। যেতে যেতে আমরা এত মজা করেছি, মানে জার্নিটা যে কি করে শেষ হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। আর দেখতে দেখতে চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে। তো মোটামুটি সকাল 10টার দিকে আমরা পৌঁছে যাই আমাদের ফার্স্ট ডেস্টিনেশন বেলুর মঠ। আমাদের গাড়িটা এখানে পার্ক করে দিয়ে আমরা চললাম মঠের দিকে।
তো এটা হচ্ছে মঠের মেন এন্ট্রিটা। আর এই এন্ট্রি গেটের উপরে কিন্তু দেখতে পাবে অনেকগুলো সিম্বলস, আর এই সিম্বলস গুলো কিন্তু প্রত্যেকটা ধর্মকে ডিফাইন করে। অ্যাকচুয়ালি এই মেন গেটেতে এতগুলো ধর্মের সিম্বলস বানানোর এটাই রিজন হচ্ছে যে এই মঠেতে প্রত্যেকটা রিলিজিয়নের লোকজনকে এখানে ওয়েলকাম করা হয়। তুমি যে কোনো ধর্মেরই হও না কেন, এই মঠ কিন্তু সব রিলিজিয়নের জন্য খোলা। মেন গেট থেকে কিন্তু তোমাকে আরো মোটামুটি 10-15 মিনিট হাঁটতে হবে। ভেতরে পেয়ে যাবে আরো দুটো বড় বড় গেট, তবে মেন গেট থেকে কিন্তু টোটোও চলে, তো তোমরা চাইলে ওখান থেকে টোটো নিয়েও ডাইরেক্ট আসতে পারো ভেতরের দিকে। তো এই যে ফাইনালি আমরা চলে এসেছি বেলুড় মঠের গেটেতে, আর ওই যে দূর থেকে কিন্তু মেন মন্দিরটাও দেখা যাচ্ছে। তো এখানে একটা ছোট্ট করে ইনফরমেশন দিয়ে রাখি, গেটে ঢোকার আগে কিন্তু ডান দিকে পেয়ে যাবে ওয়াশরুমের ব্যবস্থা, আর গেটে ঢোকার পরে পেয়ে যাবে একটা জুতো রাখার ব্যবস্থা, যেটা কিন্তু একদম ফ্রি। তোমরা চাইলে ওখানে জুতো রেখে তারপরে মন্দিরের ভেতরে ঢুকতে পারো, বা তোমরা চাইলে মন্দিরের বাইরেও জুতো খুলে ভেতরে ঢুকতে পারো। ভেতরে কিন্তু বেশ ভালো রকমের ভিড় ছিল, আর ভিড়টা তো হওয়া স্বাভাবিক, যেহেতু পিকনিক সিজন, সবাই এই সময়ে আসে দেখতে। কিন্তু ভিড় বলে আমাদের কোনো রকম কিছু প্রবলেম হয়নি। এটা হচ্ছে একটা বিশাল 40 একরের ক্যাম্পাস, যেখানে চারিদিকে হচ্ছে গ্রিনারি, এত সুন্দর সুন্দর ফুল, আর বিশাল সুন্দর একটা মন্দির। তো আমরা পৌঁছে গিয়ে একটু হালকা খাওয়া দাওয়া করে শুরু হলাম ফটো তুলতে। মন্দিরের ভেতরে ঢোকার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফিজ নেই, কিন্তু ভেতরটা হচ্ছে একদম শান্ত একটা পরিবেশ, যেখানে কিন্তু কোনো রকম ফটো তোলা অ্যালাউড নেই। তো সবাই লাইন দিয়ে ঢুকে ঠাকুরের দর্শন করে সাইড দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। কোনো ঠেলাঠেলির কোনো সিস্টেমই নেই। বাইরে বেরিয়ে ওই দূরে যে দেখতে পাচ্ছ সেখানটা হচ্ছে গঙ্গা ঘাট। মন্দিরে ঢোকার কোনো রকম কোনো এন্ট্রি ফিস নেই, কিন্তু তুমি যদি মন্দিরের প্রসাদ গ্রহণ করতে চাও সেটার জন্য তোমাকে গিয়ে কুপন নিতে হবে। তো আমরা পৌঁছানোর সাথে সাথে কিন্তু সবার জন্য কুপনটা তুলে নিয়েছিলাম। কুপনের জন্য কোনো এক্সট্রা চার্জ নেই, তুমি তোমার মন থেকে যেরকম খুশি দিতে পারো। চলো একটু এই মঠের হিস্ট্রিটা তোমাদেরকে বলি। 1897-এ যখন স্বামী বিবেকানন্দা কলম্বো থেকে ইন্ডিয়াতে ফিরেছিলেন, তখন উনি দুটো মঠ তৈরি করেছিলেন। একটি হচ্ছে উত্তরাখণ্ডের হিমালয়াতে, যেটাকে বলে অদ্বৈত মন্দির, আর সেকেন্ড হচ্ছে আমাদের এই বেলুড় মঠ। এটি হচ্ছে রামকৃষ্ণ মিশনের হেডকোয়ার্টার। ভেতরে তোমরা দেখতে পাবে স্বামী বিবেকানন্দ মন্দির, সারদা মন্দির, স্বামী ব্রহ্মানন্দ মন্দির, রামকৃষ্ণ মিউজিয়াম আর শ্রী রামকৃষ্ণ মন্দির। এখানে কিন্তু দুর্গাপুজো, ক্রিসমাস, শিবরাত্রির মতন আরো সব বড় বড় ফেস্টিভ্যাল গুলোকে সেলিব্রেট করা হয়। সামনে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গঙ্গা ঘাট, তোমরা চাইলে এখানেতে স্নান করতে পারো। আর ওই যে রেড কালারে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে চেঞ্জিং রুম। এই ঠান্ডার মধ্যেও কিন্তু অনেক ভক্তরা গঙ্গা স্নান করছিল। যাই হোক, তারপরে আমরা চললাম এবার ভোগ গ্রহণ করতে। ভোগ খাওয়ার রাস্তাটা হচ্ছে মন্দিরের একদম শেষেতে, ঘাটের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা ধরে সোজা গেলে কিন্তু দেখতে পাবে ভোগ খাওয়ার জায়গাটা। আর যাওয়ার সময় কিন্তু দেখতে পাবে দারুণ সুন্দর ফুলের গার্ডেন, পেছনে নদী, সামনে সুন্দর সুন্দর ফুল গাছ, খুব সুন্দর একটা ভিউ লাগবে। আর এই হচ্ছে আমাদের প্রসাদ হলের এন্ট্রি গেট। ঢুকে কিন্তু ডান দিকে দেখতে পাবে বিশাল একটা হাত ধোয়ার জায়গা। তো হাতটা ধুয়ে আমরা এবার চললাম প্রসাদ গ্রহণ করতে। আর এইদিকে এন্ট্রির ভিউটা জাস্ট দেখো তোমরা একবার। তো এই যে ফাইনালি আমরা চলে এসেছি এই বিশাল প্রসাদ খাওয়ার হলটাতে। বাইরেটা বেশ সুন্দর করে ডেকোরেট করা, প্লাস এখানে কিন্তু এখনো কাজ চলছিল। তো ভেতরে ঢোকার জন্য কিন্তু তোমাকে লাইন দিয়ে ভেতরে ঢুকতে হবে। আর এই হচ্ছে প্রসাদ গ্রহণ করার হলটা। জাস্ট দেখো তোমরা, এত বিশাল বড় একটা হল, এত সুন্দর করে সব টেবিল চেয়ারের ব্যবস্থা, খাওয়ার জন্য স্টিলের থালা গ্লাসের ব্যবস্থা। মানে এক এক দিনেতে মোটামুটি 1000-এর বেশি লোকজন খায় এখানেতে। আর এই বেলুড় মঠের ভোগ খাওয়ার জন্য কিন্তু অনেক দূর দূর থেকে অনেক লোকজন আসে। তারপরে শুরু হয় ভোগ দেওয়া। তো ভোগেতে ছিল খিচুড়ি, 2 রকমের সবজি, সাথে ছিল পায়েস, আর ছিল নলেন গুড়ের রসগোল্লা। আর খিচুড়ি তরকারি সব কিন্তু তোমাদেরকে পেট ভরে খাওয়াবে। তোমরা চাইলে বাড়িতেও কিন্তু ভোগ নিয়ে যেতে পারো, তোমাদের সেটার জন্য নিজের কিছু কন্টেনার নিয়ে আসতে হবে বাড়ি থেকে। সেটা তুমি সামনে রেখে দিলে তারা কিন্তু এসে টাইমে টাইমে ঠিক তোমার কন্টেনারটা ভরিয়ে দেবে। তো তারপরে মন ভরে প্রসাদ খাওয়ার পর আমরা এবার চললাম হাত ধুতে। আর বাইরে হচ্ছে এটা একটা বিশাল হাত ধোয়ার জায়গা। মন্দিরের ভেতরে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। তো তারপরে খাওয়া দাওয়া সেরে এবার আমরা চললাম। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু তোমরা বেরিয়ে গেলে আর তুমি ভেতরে মন্দিরের দিকে প্রবেশ করতে পারবে না, সেটার জন্য তোমাকে আবার ঘুরে ঘুরে অনেকটা পথ আসতে হবে। যাই হোক, মোটামুটি 12টার দিকে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম আর চললাম এবার নেক্সট ডেস্টিনেশনের জন্য। আর নেক্সট ডেস্টিনেশন ছিল আমাদের কলকাতার ফেমাস ভিক্টোরিয়া। আর ভিক্টোরিয়া যাওয়ার সময় এই হাওড়া ব্রিজের নিচে দিয়ে যেতে এত সুন্দর একটা ভিউ লাগে। আর সাথে কিন্তু বাইরে ছিল দারুণ একটা ময়দানের ভিউ। আর ময়দান আজকে পুরো কুয়াশাতে ঢাকা, কিন্তু কুয়াশা হলেও আজকে কিন্তু একদমই ঠান্ডা ছিল না।
আর এই যে ফাইনালি আমরা চলে এসেছি ভিক্টোরিয়া, আর ভিক্টোরিয়ার জন্য কিন্তু সবাই ভীষণ এক্সাইটেড। বেলুড় মঠের প্রসাদ খেয়ে মোটামুটি 1 ঘন্টা একটু রেস্ট করতে করতে এসে আমরা ফাইনালি পৌঁছালাম ভিক্টোরিয়ার গেটেতে। গেটের বাইরেটা কিন্তু আজকে বেশ ক্রাউডেড, তবে আমরা গিয়ে সঙ্গে সঙ্গে টিকিটটা কেটে নিয়ে এসেছি। একটুখানি ওয়েট করতে না করতে ফাইনালি আমরা চললাম এবার ভেতরের দিকে। টিকিটের কস্টটা হচ্ছে 50 রুপিস। তুমি যদি শুধু গার্ডেন এরিয়াটা ঘুরতে যাও সেটার জন্য হচ্ছে 30 রুপিস, আর 20 রুপিস এক্সট্রা হচ্ছে তুমি যদি ভেতরের মিউজিয়ামে যেতে চাও। গার্ডেন এরিয়াটা এত সুন্দর, আমরা আর ভেতরে একদমই গেলাম না, যেহেতু একটু ভিড় আছে সেই জন্য আমরা ডিসাইড করি আমরা বাইরে বসেই ভিউ এনজয় করব, আর কিছু ভিডিওস, ফটোস আর রিলস বানাবো। আর এই যে আন্টিতে দেখতে পাচ্ছ, সুন্দর একটা ভিউ দেখে বেশ ভালো জায়গা বানিয়ে নিয়েছে। তো এই হচ্ছে আমাদের কলকাতার তাজমহল ভিক্টোরিয়া। 1901 সালে যখন কুইন ভিক্টোরিয়া মারা যান তখন ওনার হাজব্যান্ড লর্ড কার্জন ওনার স্মৃতিতে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা বানান, যেটা কমপ্লিট হয় 1921 সালে। আগ্রার তাজমহল যেই হোয়াইট মার্বেল দিয়ে তৈরি, সেই সেম মাকরানা মার্বেল দিয়ে কিন্তু আমাদের এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা তৈরি করা হয়েছিল। ভিক্টোরিয়ার সামনে এই বিশাল মাঠেতে কিন্তু বসে তোমরা তোমাদের খাওয়া দাওয়া নিয়ে এনজয় করতে পারো। আর এটা যেহেতু আমার ফার্স্ট ট্রিপ, তাই আমি চেয়েছিলাম সবার সাথে একটু সেলিব্রেট করতে, আর সেই জন্য আমি নিয়ে চলে এসেছিলাম এই কেকটা। তো সবার সাথে সেলিব্রেট করে আর সুন্দর সুন্দর মেমোরিজ বানিয়ে এবার আমরা চললাম নেক্সট ডেস্টিনেশনের জন্য। আর এখানে করছি আমরা ওয়েট আমাদের গাড়ির জন্য। কলকাতার আসল ফিলটা নেওয়ার জন্য কিন্তু তোমাদের কিন্তু এইসব স্পটগুলোতে আসতেই হবে। আরও ওই যে দূর থেকে দেখতে পাচ্ছ আমাদের গাড়িও চলে এসেছে। তো মোটামুটি আমরা ওখানে ছিলাম 2.5 থেকে 3 ঘন্টা মতন, যেখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ফটোশুট করলাম, অনেক রিলস বানালাম, অনেক ভিডিও বানালাম। এরপরে ছিল আমাদের চার্চে যাওয়ার, কিন্তু সবাই আর চার্চে যাব না বলে সেই জন্য আমরা চার্চটা করে দিই ক্যান্সেল, আর চললাম এবার আমরা বাবুঘাটের দিকে। তার মাঝে ছিল একটা ছোট্ট রিফ্রেশমেন্টের ব্যবস্থা আমাদের তরফ থেকে। সবাই এত ঘুরে টুরে কিন্তু হয়ে গেছিলাম একটু টায়ার্ড, আর সেই জন্য আমাদের দেওয়া হয়েছিল একটা ছোট্ট টিফিনের ব্যবস্থা, যাতে একটু খেয়ে দিয়ে চার্জ হয়ে আমরা নেক্সট ডেস্টিনেশনও ভালো করে দেখতে পারি। তো এই যে চলে এসেছি আমরা বাবুঘাট। বাজে এখন বিকেল 4:30 মতন। একটু তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু কিছু করার নেই। এখানে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু তোমাকে বসে দেখে এনজয় করার জন্য তোমাকে তাড়াতাড়ি আসতে হবে। আর আরতি শুরু হতে এখনো মোটামুটি 1 ঘন্টা বাকি, বাট স্টিল দেখো লোকজনের অবস্থা এখানে পুরো মোটামুটি সব ভরে গেছে। আর দক্ষ অলরেডি এখানে ঘুমিয়ে গেছে। সন্ধে হতেই কিন্তু এখানে সব লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়, আর সামনে এত সুন্দর সুন্দর সব ফেরিগুলো যায়। আর এখন আমরা সবাই ওয়েট করে আছি যে কখন শুরু হবে আমাদের গঙ্গা আরতি। এই আরতি দেখার জন্য যে কত কত লোক এসেছে তুমি ভাবতে পারবে না। এইদিকে এত লোক বসে আছে, ওই যে ব্যারিকেডের ওই পাশটাও কিন্তু সেরকম সেম লোক বসে আছে, সাইডে কিন্তু নিচে অনেকজনে দাঁড়িয়ে আছে, দুদিকেই কিন্তু পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখারও পুরো ব্যবস্থা আছে। প্লাস সামনে যে ফেরিগুলো আছে তোমরা কিন্তু চাইলে ওই ফেরি থেকে বসেও দেখতে পারো। তবে আরতির সবচেয়ে বেশি সুন্দর ভিউটা এনজয় করার জন্য তোমাকে এখানে চেয়ারে বসেই করতে হবে, আর চেয়ার পাওয়াটা কিন্তু একটু টাফ। সেটার জন্য তোমাদেরকে একটু আগে চলে আসতে হবে। আরতি শুরু হয় সন্ধ্যে 5:30টার দিকে শীতের সময়। চেষ্টা করবে তোমরা 4:30 থেকে 5টার মধ্যে চলে আসতে। গঙ্গা আরতির আসল ফিলটা নেওয়ার জন্য কিন্তু তোমাকে এখানে সামনে থেকেই দেখতে হবে। ভিডিওতে সেরকম একটা বেশি বুঝতে পারবে না, বাট তুমি যদি এখানে সামনে থাকো এত সুন্দর একটা পরিবেশ হয়ে তোলে, এত ভালো লাগে মন থেকে। তো এত সুন্দর একটা সন্ধ্যের সাথে আমরা করলাম আমাদের এই কলকাতা ভ্রমণটা শেষ। তারপরে আমরা চললাম আমাদের গাড়ির দিকে। कैसा लगा तुम घूमने फिरने, कैसा लगा बताओ अच्छे से। मेरे को अच्छा लगा, और मैंने वहाँ खेला अपने दोस्त को साथ। उसका नाम है अनय, आरव और रूल, और थैंक यू। তো মোটামুটি ওই 6:10-15 দিকে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। বেশ একটা সুন্দর দিন কাটালাম সবার সাথে। ফেরার সময়ও চললো আমাদের সব দারুণ দারুণ সব গেমস। তো এটা ছিল আমার গ্লাইড মাইলসের তরফ থেকে আমার ফার্স্ট জার্নি, আর এরা হচ্ছে আমার সবার ফার্স্ট গেস্ট। আর ফার্স্ট কিন্তু সবসময় স্পেশাল হয়, আর আমি লাকি যে আমার এই ফার্স্ট জার্নিতে তোমরা সবাই আমার পাশে ছিলে। অনেকজনা এন্ড মোমেন্টে কনফার্ম করেছো, অনেকজনা কিন্তু ডে 1 থেকে আমার একদম পাশে ছিলে, সাপোর্ট করে গেছো। তো সবাইকে কিন্তু একটা মন থেকে বিগওয়ালা থ্যাংক ইউ। কিছু একটা স্টার্ট করতে গেলে কিন্তু প্রথমে আসে অনেক অনেক প্রবলেম। আমার তো এই ডে আউটের প্ল্যানটা কিন্তু একদমই না হওয়ার মতনই ছিল, কিন্তু আমি ভেবে রেখেছিলাম যে একজনই হোক কি দুজনই হোক আমাকে কিন্তু স্টার্ট করতেই হবে, সেই যতই প্রবলেম আসুক না কেন। তো ফাইনালি এটার সাথে শুরু করলাম আমার এই ট্রাভেল বিজনেসের জার্নি। আশা করব তোমরা যারা যারা গেছো তাদেরকে একটু হলেও খুশি করতে পেরেছি, আর যারা যারা আসতে পারোনি কোনো ব্যাপার নয়,
আজকে আসতে পারোনি কি হয়েছে, কালকে তো আসবে। আমার এরকম টুকটাক ট্রিপ চলতেই থাকবে, তোমরা প্লিজ পাশে থেকো। সেই সকাল 8টায় বেরিয়ে সন্ধে ফিরতে ফিরতে কিন্তু আমরা বড়রা একটু টায়ার্ড হলেও বাচ্চাগুলো ছিল এখনো ফুল মোডে, ফুল এনার্জিতে। তো দেখতে দেখতে মোটামুটি 7:30টার দিকে আমরা চলে আসি আমাদের সোসাইটিতে। একদম আমরা টাইমে পৌঁছে গেছি, কোনো কিছু অসুবিধাই হয়নি। আমরা টাইমে একদম স্টার্ট করেছি আর একদম টাইমে ফিরে গেছি। সকালবেলায় আসার সময় যেরকম একটা হাসি নিয়ে সবাই উঠেছিল, সেরকম হাসতে হাসতে কিন্তু সবাই নামলো, আর সেটাই দেখে কিন্তু নিজের একটা বিশাল শান্তি। আর বলে যার শুরুটা ভালো হয় তার কিন্তু শেষটাও ভালো হয়। আমার কিন্তু এই ফার্স্ট জার্নিটা দারুণ ছিল, আশা করি পরের জার্নিগুলো আরও স্পেশাল হবে। তো এটার সাথে আজকের এই স্পেশাল ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগে থাকবে। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই।